আলহামদুলিল্লাহ যায়্যানান নবিয়িনা বিহাবিবিহিল মুস্তাফা ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلاة يا رسول الله عليكم अल्लाह अल्लाह है नबी का कराना अल्लाह अल्लाह है नबी का कराना ये कराना बड़ा बलबला है जिसमें हसनैन है फातिमा है जिसमें हसनैन है फातिमा है वो घराने में मुश्किल कुशा है सना दुनिया सलामुनिया तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा
सब घराना नूर का सला दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तहसबन्नल्लज़ीना कुतिलू फी सबीलिल्लाहि अमवाता बल अहयाउन इंदा रब्बिहिम युरज़क़ून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि करबालाई गोटिल एके করুণ কাহিনী নবীর ঔলাদ শহীদ হইল পাইল না পানি আলী আসগর শহীদ হইল পাইল না পানি কারবালাই ঘটিল একে করুণ কাহিনী কারবালাই ঘটিল একে করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি আলী আসগর শহীদ হইল পাইল না পানি জিব্বা শুকাই গলা শুকাই শুকাই টুটকানি কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি জিব্বা শুকাই গলা শুকাই শুকাই টুটকানি কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি কারবালাই ঘটিল এক করুণ কাহিনী কারবালাই ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি নবীর আওলাদ পাইল না পানি নবীর আওলাদ সম্মান করো কোরআনে বয়ান নবীর আওলাদ সম্মান করো কোরআনে বয়ান কোরআনে বয়ান বেয়াদবি করে কেউ বসতে পারেনি বেয়াদবি করে কেউ বসতে পারেনি নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি আলী আসগর শহীদ হইল পাইল না পানি ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র মুহররমুল হারামের দ্বিতীয় জুমায় বিশেষ করে মুহররমের দিন কারবালার দিন যেদিনকে বলা হয় এমন মকবুল সময়ে আল্লাহ যাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন বিশেষ করে পর্দা নসিব মুসফরাত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আলে বাইত প্রেমী বানিয়েছেন এবং যেই ঘরে জন্মগ্রহণ করলে আওলাদে রাসূলদের শানে বেয়াদবি করতে হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদ তাদের বিরুদ্ধে বলতে হয়, সাহাবায়ে আজমতের বিপক্ষে দাঁড়াতে হয়, কথা বলতে হয়, যে আল্লাহ আমাদেরকে বড়ই দয়া করে সুন্নিদের ঘরে জন্মগ্রহণ করার সৌভাগ্য বানিয়েছেন। সেই রবের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাক রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবী দু জাহার সদকাই আমরা একত আল্লাহকে চিনেছি, যেই রসুলের কারণে ইসলাম পেয়েছি এবং সেই রসুল নিজের ধর্মকে বাঁচানোর জন্য আমাদেরকে কতই মহব্বত করে, আমরা যাতে কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে না যাই, ইসলামের মধ্যে কোনো কারণে যাতে দাগ না আসে, সেই ইসলামকে পবিত্র রাখার জন্য শুধুমাত্র নিজে কষ্ট স্বীকার করেছে তা নয়, নিজের সাহাবায়ে কেরামের উপর কষ্ট গিয়েছে তা নয়, আস্তে আস্তে নিজের আপন আওলাদ যাদেরকে বলেছে, যে রসুল কোরবানি দিতেও দ্বিধাবোধ করে নাই। এবং আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছে যখন ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইমাম হুসাইন এমন একটা সময় আসবে উনি শাহাদাত বরণ করবে। আমার রসুল একদিন ইমাম হাসানকে কোলে নিলেন, হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়ে একবার ওনার দিকে তাকালেন। প্রথমবার তাকানোর পর আমার রসুল একটু মুস্কি হাসলেন, মুস্কি হাসার পর দ্বিতীয়বার যখন আবার ইমাম হুসাইনের দিকে তাকালেন, আমার রসুল কান্না করলেন। উপস্থিত যারা ছিল তারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? বলে, আমি দেখেছি আমার এই হুসাইনকে কিছু মানুষ ইসলাম ধর্মের লেবাস দিয়ে দাড়ি টুপি রেখে ইমাম হুসাইনের বিরুদ্ধে গিয়ে একটা সময় আসবে তারা আমার ইমাম হুসাইনকে শহীদ করবে। আমার রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন, দোয়া করলে তো আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। আমার রাসূল বলেছেন, আমি দোয়া করছি, আল্লাহুম্মা আহসিনিল হুসাইনা সাবরা, আল্লাহ আমার হুসাইনকে সুন্দর ধৈর্য দাও। আল্লাহ যখন বিপদ আসবে আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। যেই রসুল এভাবে ইসলামকে বাঁচিয়েছে, সেই রসুল করিমের কদমে লক্ষ করোড় দরুদে সালামে নজরানা পেশ করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহ আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, ইয়াজিদের কিছু কুকর্ম, কিভাবে ইমাম মুসলিমকে উনি কুফায় নিয়ে গেলেন, এভাবে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। কারণ আমরা মনে করি যখন মানুষের কাছ থেকে রূহ বেরিয়ে যায়, একজন মানুষ যখন নিষ্প্রাণ হয়ে যায় তারা মারা যায়, কিন্তু আল্লাহর কোরআন বলছে ভিন্ন কথা। কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলছে, যারা আমার দ্বীনকে সুসজ্জিত করার জন্য, আমার রসুলের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে কুরবান করবে, তোমরা তাদেরকে তো মৃত বলবা না, এটা ঠিক। তোমরা তারা মারা গিয়েছে এটা ধারণাও করিও না। সুবহানাল্লাহ, কি বলছে? তারা মারা গিয়েছে বিশ্বাস এটা তো রাখবা না। আমার রসুলের কায়নাতের দ্বীনকে বাঁচানোর জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করবে, নিজের পরিবার পরিজনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করিও না। আমি আল্লাহ তাদেরকে কি রকম সম্মান দিয়েছি জানো? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, যারা শহীদ হয়ে গিয়েছে
যারা আমার পথে জান উৎসর্গ করে দিয়েছে, ও মানুষ শুনো, আমি আল্লাহ তাদেরকে কুদরতি হায়াত দিয়েছি। শুধু কুদরতি হায়াত দিয়েছি তা নয়, আমি তাদেরকে রিজিক দিয়েছি। তারা আমরা যেভাবে রিজিক বক্ষণ করি, খাবার বক্ষণ করি, তারাও বক্ষণ করে। শুধু এতটুকুতে নয়, যেদিনকে বাঁচানোর জন্য গর্দান দিয়েছে, নিজের রক্ত জড়িয়েছে। কাল কিয়ামতের ময়দানে যখন কোনো সাহারা থাকবে না, যারা যারা তাদের প্রেম মুক্ত হবে, যারা যারা তাদের পথে হাঁটবে, তাদের রীতিনীতি অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের ফোটায় ফোটায় রক্তের সদকায় তাদের যারা আশিক হবে, মাশুক হবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। তাহলে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্য। কত সুন্দর বাক্য! আল্লাহ আমাদেরকে একত সুন্নি করে জন্মগ্রহণ করিয়েছেন, আর কত যাদের শানে বেয়াদবি করলে ঈমান যায়। হাদিসের মধ্যে রাসূল বলছে, উহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাকে ভালোবাসো, আমি তোমাদের কাছে ইসলাম পৌঁছিয়েছি। আমার আহলে বাইতকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য। রাসূল বলছে, আমার কাছে যখন আসতে চাইবা, আমার আহলে বাইত যারা হবে তাদের প্রেম দেখাও। আমার আহলে বাইত যদি কবুল করে, আমি রাসূলকে পাবা। আমি রাসূল যদি তোমাদের কাছে মিলে যাই, আল্লাহ তোমাদের কাছে অতি সহজে মহব্বতের কাজ করবে। আল্লাহ মহব্বত পাওয়ার জন্য রাসূল লাগবে, রাসূলকে পাওয়ার জন্য আহলে বাইতে রাসূল লাগবে। হযরতে রাসূল করিমের যারা আওলাদ হয় তাদেরকে আল্লাহ এত মহব্বত করেন। একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে একজন আহলে বাইত রাসূলের সদস্যকে, হে আহলে বাইত রাসূল, মনে হয় তোমাদের মর্যাদা নবী দুনিয়া থেকে পর্দা করার পর উঠে গিয়েছে, উঠে যাবে। আমার রাসূলে কায়নাতের কাছে যখন কথাটা গেল, আমার রাসূল বলছে, কিয়ামত যতদিন থাকবে ততদিন আহলে বাইতে রাসূলের চর্চাও থাকবে। তাদের শানে মহব্বত করনেওয়ালা, তাদের পক্ষে কথা বলনেওয়ালা যারা যারা হবে, তারাও যুগে যুগে সম্মানী হবে। তারা যখন মারা যাবে, আমার আহলে বাইতে রাসূলের সদকায় আল্লাহ তাদের অন্ধকার কবরকে উজালা বানাবে। এখন দেখুন ইমামে হুসাইন উনি কি রকম জিনিস। কিতাবকে স্টাডি করলে দেখা যায় দুইজন ব্যক্তি, কয়জন? যারা 6 মাসে জন্মগ্রহণ করেছে। ইসলামের শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে দুইজন মানুষ, একজনের নাম হযরতে ইয়াহইয়া, উনি 6 মাসে জন্মগ্রহণ করেছেন। আরেকজনের নাম ইমামে হুসাইন, যিনিও 6 মাসে জন্মগ্রহণ করেছেন। কয় মাসে? দুইজন শিশু বেঁচে ছিল। এমনি 6 মাসে জন্মগ্রহণ করলে কেউ বাঁচে এরকম নজির নাই। কারণ 4 মাস হলে ওই সন্তানের কাছে একটু একটু উপলব্ধি হয়, 6 মাস এই সন্তানটা পরিপূর্ণ হয় না। কিন্তু হাদিস পর্যালোচনা করলে, কিতাব পর্যালোচনা করলে দেখা যায় ইমাম গজ্জালী উনার শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে বলছে, দুনিয়ার শুরু থেকে দুইজন ব্যক্তি 6 মাসে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাদেরকে সম্মানীয় করেছে, তাদেরকে বাঁচিয়েও রেখেছে। তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে ইয়াহইয়া, আরেকজন হচ্ছে হযরতে ইমামে হুসাইনে শহীদে কারবালা। হযরত ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, ওনার নাম রাখা হলো, দর্শক পড়ুন, সালাতুন ইয়া হযরত ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করেছিল, ওনার নাম রাখা হয়েছিল হারব। হারব মানে যুদ্ধ বিগ্রহ করা। মাওলায়ে কায়নাত বলেন, আমার এই সন্তান যুদ্ধের মধ্যে পারদর্শী হবে,
তাই আমি এই সন্তানের নাম হারব রাখলাম। হযরত ইমাম হুসাইনকে যখন আমার রাসূলের দরবারে নিয়ে গেল, আমার রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমার ঘরে এই সন্তান জন্মগ্রহণ করেছে, আমি আলী এই সন্তানের নাম হারব রেখেছি। আমার রাসূল বলল, হে মাওলা আলী, তুমি এই সন্তানের নাম আল্লাহর উপর ন্যস্ত করো, তুমি নিজে নিজে তোমার সন্তানের নাম রাখিও না, একটু অপেক্ষা করো, এই সন্তানের নাম আল্লাহ কুদরতি ভাবে জিবরাইলের মাধ্যমে রাখবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের নাম আল্লাহ রাখলেন শিব্বির। কি রাখলেন? এটা হচ্ছে ইব্রানি ভাষা। শিব্বির মানে হচ্ছে হযরত জিবরাইল আসলেন, বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতি এই আলে বাইতে রাসূলের নাম আল্লাহর পক্ষ থেকে শিব্বির নির্ধারণ করা হলো। শিব্বির হচ্ছে ইব্রানি ভাষা। এই শিব্বিরকে যদি আরবিতে ট্রান্সলেট করা হয়, অনুবাদ করা হয়, শিব্বিরের অনুবাদ হয় হুসাইন। কি হয়? আমার রাসূল বলছে, আল্লাহ ইব্রানি ভাষায় দিয়েছে, আমি আল্লাহর অনুমতি ক্রমে ওই শিব্বিরকে ট্রান্সলেট করে অনুবাদ করে ইব্রানি ভাষা থেকে আরবি ভাষায় আমি এই সন্তানের নাম রাখলাম ইমামে হুসাইন। হযরত ইমামে হুসাইন জন্মগ্রহণ করলেন। উনি অনেক ফজিলতপূর্ণ মানুষ ছিলেন। এভাবে আস্তে আস্তে যখন আমার রাসূল পর্দা করলেন, আমার রাসূল পর্দা করার পর সিদ্দিক আকবর খলিফা হলেন, তারপর ফারুক আযম, উসমান গনি হলেন, মাওলায়ে কায়নাত হলেন, ইমাম হাসান হলেন। এই সমস্ত খলিফাদেরকে যারা মেরেছে, প্রত্যেকে মুসলমান পরিচয় দিয়েছিল। দাড়ি টুপি রেখে ইসলামের যারা ক্ষতি করছে, বিধর্মীরা সহজে ক্ষতি করতে পারছে না। আপনার কাছে যদি একজন বিধর্মী যদি ইসলামের বিপক্ষে বলতে চায়, আপনি সহজে তার বিরোধিতা করতে পারবেন, তার বিপক্ষে বলতে পারবেন। কিন্তু যখন দাড়ি টুপি রাখনেওয়ালা, পড়নেওয়ালা বলবে, সাধারণ মানুষ বুঝতে পারে না, আচ্ছা টুপি রেখি, দাড়ি রেখি। এই দাড়ি টুপি রাখনেওয়ালারা যারা ছিল, যুগে যুগে ইসলামের প্রাথমিক পর্যায় থেকে আজ পর্যন্ত সব চাইতে বেশি ক্ষতি করেছে দাড়ি টুপিওয়ালা যারা মুনাফিক প্রকৃতির হয়, তারা। নাউজুবিল্লাহ। এভাবে আস্তে আস্তে ইমাম হুসাইন, ইমাম হাসান যখন উনি ওনার খেলাফত থেকে যখন ইস্তেফা দিলেন, ইস্তেফা দেওয়ার পর ওনাকে কিছুদিন পর বিষ প্রয়োগে হত্যা করা হলো, শাহাদাত করা হলো। হযরত ইমামে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন। হযরত মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, ইয়াজিদ সিংহাসনে বসলেন। ইয়াজিদ সিংহাসনে বসার পর বললেন, সমস্ত দুনিয়াও যদি আমার পক্ষ হয়ে যায়, আমি ইয়াজিদ খুশি হব না। আমি ইয়াজিদ তখন খুশি হব নওয়াসায়ে রাসূল ইমামে হুসাইন যখন আমার পক্ষে বায়াত নিবে। এ বলছে, আমার দুনিয়া চাই না, পুরো পৃথিবীর মানুষ আমার বিপক্ষে গেলেও হুসাইনের বায়াত আমার লাগবে। তাকমিলুল ঈমানের মধ্যে বর্তমানে অনেক মানুষ আছে যারা ইয়াজিদকে ভালো বলছে। কাকে? ইয়াজিদকে। আমার কাছে কিতাবগুলো আছে, তাকমিলুল ঈমান। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী উনি কিতাব লিখেছে, তাকমিলুল ঈমান লিখেছে। আলা হযরত ফাযিলে বেলভী আলাইহির রাহমা এই কিতাবের শরা করছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী উনিকে আমরা যে হাদিস পড়ছি, হাদিসগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের কাছে হাদিস এসেছে আব্দুল হক মুহাদ্দিস দেলভীর মাধ্যমে। উনি কিতাব লিখে বলছে, ইয়াজিদ এমন প্রতিষ্ঠ ছিল, ইয়াজিদ যখন সিংহাসনে বসেছিল তখন থেকে মদিনার মানুষরা জানতো ইয়াজিদ শরাবী ছিল, ইয়াজিদ জিনাখোর ছিল, ইয়াজিদ হারামকে হালাল করতে চেয়েছিল, হালালকে হারাম করতে চেয়েছিল, মায়ের সাথে বিয়ে করা জায়েজ দিয়েছিল, আপন সৎ বোনের চাইতে বিয়ে করা জায়েজ দিয়েছিল। যেই কাজগুলো ইসলাম হারাম করেছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী উনি উনার কিতাবের মধ্যে লিখছে, ইয়াজিদ সবগুলোকে হারাম থেকে হালাল করার চেষ্টা চালিয়েছে। নাউজুবিল্লাহ। এখন আপনি কি সাধারণ এক টুঙ্কা মৌলবী, এগুলার কথা ধরে লাভ?
কারণ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর চাইতে বড় মুহাদ্দিস, উনাকে বাদ দিলে তো হাদিসে নেই। আপনি যদি বলেন আমি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানি না, আপনার কাছে কোনো সনদ নাই। কারণ আপনি যদি হাদিসের সনদ খুঁজতে চান, আপনাকে যে কোনো অবস্থাতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত পৌঁছাতে হবে। উনি কিতাব লিখে বলছে, এত বড় মাপের আলেম হয়ে বলছে ইয়াজিদ যে পাপিষ্ঠ ছিল, কথাটা ওনারা জানতো। হযরত ইমাম হুসাইনের কাছে যখন দরখাস্ত দেওয়া হলো, বারবার ওনাকে চাপ দিচ্ছিল। তখনকার যিনি মদিনার গভর্নর ছিলেন, তার নাম ছিল ওয়ালিদ। কি নাম? এই ব্যক্তিটা অত্যন্ত ভালো মানুষ ছিল। হযরত ইমাম হুসাইনকে যখন বারবার চাপ দিচ্ছিল, উনি ইমাম হুসাইনকে ডাকলেন, হে ইমাম হুসাইন, আপনারা হচ্ছেন নামাসায়ে রাসূল, আপনাদের সাথে যদি বেয়াদবি হয় দুনিয়াও যাবে আখিরাতও যাবে, কিন্তু আমি কোনো পথ দেখছি না। আমাকে বারবার চাপ দিচ্ছে আপনার থেকে বায়াত নেওয়ার জন্য আরেকজন পাপিষ্ঠ, যার নাম ছিল মারওয়ান। ওই মনে করেন একজন নেতা থাকলে তার পিছনে আরেকজন তেলবাস থাকে না, তেলবাস, নেতাদের পিছনে তেলবাস কতগুলো থাকে না? এই মারওয়ান ছিল তেলবাস প্রকৃতির। এই মারওয়ান বলছে, হে ওয়ালিদ, তুমি যদি সিংহাসন টিকাতে চাও, ক্ষমতা টিকাতে চাও, তাইলে